দুই একটা শুনছি বলতে কিছু একবারে চরম মিথ্যাচার, যেমন গাঁজাখোর ছিল, এগুলো এই ধরনের এগুলো কিছু দেখি মিডিয়ার মধ্যে লেখালেখি করে। এগুলো হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে তাদের হচ্ছে প্রোপাগান্ডা, নেশাগ্রস্ত ছিল এ ধরনের কথাবার্তা। তারপর কয়েকদিন পরে দেখলাম যে মারা যায় নাই, এ ধরনের কথাবার্তা বলে, যে ফ্রান্সে আছে। সব সম্পূর্ণটাই গুজব। আরো গুজব ছড়া হয়েছে যে 5 ঘন্টা পর লাশ নেওয়া হয়েছে মেডিকেলে, এটাও একটা গুজব। আবু সাইদের লাশ যে দিনের আলোতে এই স্টুডেন্টরা যখন মেডিকেল থেকে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছিল, ও ভিডিওটা অনলাইনে আছে, দেখতে পারেন যে আসলে ওটা দিন ছিল না রাত ছিল। ওর লাশ যখন ওর সহপাঠীরা রংপুর মেডিকেল কলেজ থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার চেষ্টা করে। আরো কিছু বিষয় আছে যে ওরে মানুষ এভাবে বিতর্কিত করার চেষ্টা করে, যে অমুক দলের লোক ছিল, তমুক দলের লোক, এই ধরনের কথাও বলে। ও একজন সাধারণ ছাত্রই ছিল। অন্যান্য সমন্বয়কদের ভিতর অনেক থেকে দলীয় বের হয়েছে, কিন্তু আবু সাইদ একজন সম্পূর্ণ একবারে একজন নির্দলীয়, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া ছিল না, একদম সাধারণ স্টুডেন্ট ছিল। আমি হচ্ছে ওর মানে একদম বড়, একসাথে আমাদের বড় হওয়া, আমার থেকে 2 থেকে 2.5 বছরের ছোট, একসাথে আমরা বড় হয়েছি। ছোট থেকে ও খুব প্রতিবাদী এবং ন্যায়পরায়ণ ছিল, সব সময় অন্যায়ের প্রতিবাদ করত এবং এলাকার ছেলে পেলেদেরকে নিয়ে সংগঠন করত, গরিব অসহায় মানুষের জন্য কাজ করত। এখানে আমাদের 2টা সংঘ ছিল, তরুণের প্রত্যাশা এবং আমাদের বাবুনপুর পশ্চিম পাড়া সমাজ সংঘ। এগুলোর মাধ্যমে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, উৎসবের সময় বিশেষ করে ঈদের সময় লাচ্ছা সেমাই বিতরণ, নতুন পোশাক বিতরণ, এগুলো করত। নিজে খুব সংগ্রাম করে বড় হয়েছে। বাড়িতে আমাদের ভাই বোন বেশি হওয়ার কারণে আমাদের অল্প জমি ছিল, কৃষি জমি, এগুলো চাষাবাদ করতাম। বাবার সাথে আমরাও কাজ করতাম, যে কাজের যে নিজের যে দায়িত্ব পরিবারের প্রতি, ছোট থেকে সে দায়িত্ব পালন করত। বাবার সাথে মাঠে গিয়ে কাজ করতাম। আমরা কেউ ইউনিভার্সিটি পর্যন্ত যাইতে পারিনি। আমি আমাদের পাশের গ্রাম জাফরপাড়া কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করি এবং আমার ছোট বোন সুমি ও আলিম পাশ করে, কিন্তু আমরা কেউ তার উপরে আর যাইতে পারিনি। ওই একমাত্র ইউনিভার্সিটিতে গেছিল যখন ক্লাস 6-7 পড়ে, তখন থেকে ও টিউশনি শুরু করে। প্রথমে 100 টাকা করে 1 মাস টিউশনি করছে, পরবর্তীতে ধীরে ধীরে আমরা অল্প পারছি, ওরা সেভাবে সাপোর্ট দিতে পারিনি। ও নিজেই সংগ্রাম করে টিউশনি করে করে লেখাপড়া করছে। বিভিন্ন এই যে যারা মেধাবী ছাত্রদের জন্য কাজ করে বিভিন্ন সংস্থা, যেমন বেবিলিয়ন গ্রুপ থেকে একটা স্কলারশিপ পাইছিল যখন ইন্টারে পড়ে, টিউশনি করছে, তারপর স্কলারশিপ পাইছিল। এগুলোর মাধ্যমে নিজের লেখাপড়ার পাশাপাশি পরিবারেরও হেল্প করছে। ক্রিকেট খেলতাম বেশি, ফুটবলও খেলতাম, কিন্তু ফুটবল কম, ক্রিকেটে বেশি খেলতাম। তার পছন্দের খাবারের মধ্যে আমিষ জাতীয় খাবার ও মাছ মাংস এগুলো বেশি পছন্দ করতো। আসলে মেইন ঘটনা হচ্ছে আমরা তো দরিদ্র ফ্যামিলির মধ্যে বড় হয়েছি, আসলে ওই জিনিসগুলা আমরা তেমন একটা পাই নেই, যে কারণে ওটার প্রতি মানে মানুষ যে জিনিসটা পায় না ওটার প্রতি মানুষের চাহিদাটা বেশি থাকে। যে কোনো জিনিসে যদি অ্যাভেলেবেল হয় ওই জিনিসটার চাহিদাটাও কমে যায় বা ওটার রুচিটাও কমে আসে। শখের মধ্যে আমি দেখতাম ও ঘোরাঘুরিটা পছন্দ করতো বেশি, বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতো আর কি। আর বাড়িতে আসলে যখন ও বাহিরে যায়, 2016 সাল থেকে বাহিরে ছিল, যখন ইন্টারে ওঠো তখন থেকে রংপুর থাকে, কিন্তু যখন বাড়িতে আসে বেশি বাড়িতে আসার সুযোগ পায় না, কারণ নিজের স্টাডির পাশাপাশি টিউশনি করতো। নিজের যদি লেখাপড়ার বিষয়টা নাও থাকতো, কিন্তু ছাত্রছাত্রীদের পড়ার বিষয়টা সামনে চলে আসতো, সে কারণে বাড়িতে বেশি আসতে পারতো। বাড়িতে আসলেই বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাইতো। আসলে পরিবারের যে সবার যে ছোট যে থাকে, ওর প্রতি বাবা মার বেশি টান থাকে। আমাদের ভাই বোনদের মধ্যে ও মেধাবী ছিল এবং লেখাপড়ায় ভালো ছিল। বাবা মা দুইজনেই ওরা খুব আদর করতো ছোট থেকে। এটা যেটা আপনারা দেখতেছেন, এটা যে ঘিরে দেওয়া সম্পূর্ণটাই আমাদের পারিবারিক কবরস্থানে। আমার এখানে পরিবারের পূর্বপুরুষ যারা আছে, দাদা দাদি, আমার চাচা জ্যাঠা, সবার এখানে আছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, সারা দেশ থেকে আসে, কবর জিয়ারত করে, কথাবার্তা বলে। আসলে মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না। ও যে সম্মানটা অর্জন করছে, দেশের জন্য যে কাজটা করে গেছে, মানুষ এই সম্মান জানানোর জন্য আবু সাইদের কবর জিয়ারত করার জন্য আসে। সবকিছু যে আপনার একটা কাজ রে 100 জন লোকের মধ্যে 100 জনে পছন্দ করবে তা কিন্তু না। যারা এই গণ অভ্যুত্থানের কারণে, এই পতনের কারণে স্বৈর সরকারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তো তাকে এই প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াবে। এগুলোতে আমরা প্রথমে খুব ব্যথিত হইতাম, পরবর্তীতে দেখছি যে কিছু লোক তো দুষ্কৃতিকারী লোক থাকবে, ওদের কথায় কান দিয়ে লাভ নেই।